নমস্কার সবাইকে জানাই শুভরাত্রি। তো আজকে কিন্তু একদম রাত্রেবেলা ভিডিও করতে বসে পড়েছি। আলাদা গরম মনে হচ্ছে না, বাজার নিয়ে বসেছি, হাটে বসেছি তেমন। কিন্তু দেখো একদম সব কিছু গুছিয়ে রেখেছি। ঠাকুমা কিন্তু এদিকে শাক ছাড়াতে ব্যস্ত হয়ে গেছে। তো এইগুলো যাবে একটা জায়গায়, কোথায় কি যাবে বলছে একটু পরে। আগে দেখাই কি কি আছে। সবই কিন্তু আমাদের বাড়ির গাছের, একদমই কেনা নয় কিছুই। এগুলো সব কিন্তু আমাদের বাড়ির। প্রথম শাক থেকে দেখাই। এখানে আছে পুঁই শাক, এই যে একদম দেখো একটু আগে আমি গাছ থেকে কেটে নিয়ে আসছি, তরতাজা। এখানে আছে ডাঁটা শাক, এখানে আছে গাঁটকল। কত বড় বড় হয়ে গেছে দেখো, কদিনে বৃষ্টি পেয়ে কত বড় হয়ে গেছে। আমাদের গাছের ঢেঁড়স কত বড় হয়েছে ঢেঁড়সগুলো। আর ঠাকুমা দিয়েছে এদিকে দুটো বেগুন, পাকা বেগুন, মানে এতে চারা দেবে। আর ঠাকুমা এদিকে ছাড়াচ্ছে টক শাক। আমি সন্ধ্যাবেলা এই টক শাকটা নিয়ে এসেছিলাম, আর সঙ্গে ছিল একটা কি শাক, ধুন্দলের আগা। ওটা ওখান থেকে খেতে বিশাল টেস্ট, খুবই ভালো লাগে ওটা। ছোটো মাছ দিয়ে রান্না করলে এই পটলের আগা যেরকম খেতে, এটাও তেমনি। পটলের আগার থেকে ওইটা খেতে ভালো। এই মা এই টক শাকগুলো ছিঁড়ছে, আর কোথায় যাবে এখন জানাবো না, ওইখানে গিয়ে দেখানো হবে। আমি যাবো না, রোহিত যাচ্ছে একা, আমি অত লংয়ে যেতে পারবো না। বলতে বলতে সবই বলে ফেললাম প্রায়, তাহলে এখন বলা যাবে না, পরে জানাবো এটা। আর কি কি আইটেম দেখেন, এই যে কাঁঠাল যাচ্ছে, সঙ্গে আম যাচ্ছে। ছোট পিসি বাড়ি দেখো, আমগুলো দেখো। এই যে আমার ছোট বোনের বাড়ির, আর আমাদের বাড়ির আছে। এখনো পাকার টাইম হলে ওটা এখন সামনের মাস থেকে পাকা চালু হবে, তা রেখে দিলে পেকে যাবে। ওই আম হলো বিশাল মিষ্টি, এইটা কিন্তু অতটা মিষ্টি নয়, মিডিয়াম। এইটা হলো সেরা আমাদের বাড়ির, এই একটা। এটা দেখা, এই ছোট আম, এই ছোট আমটা সব থেকে টেস্ট বেশি। ছোটবেলায় দেখতে খেতে সুন্দর। দীঘায় পাঠিয়েছিলাম, রোহিতের বাবা খেয়ে বলেছে বিয়াই আমার জন্য ওই আম পাঠাবে, কিন্তু ওই ছোট আমটা, তা ওনাকে পাঠিয়েছি। আর তারপরে আছে হিমসাগর, এই যে হিমসাগর। আর একটা ওইটাতে ফজলি না কি বলে সঠিক আমি জানি না, কিন্তু একটার থেকে একটা খেতে ভালো। এক নম্বর আমার কাছে এইটা, তারপরে দ্বিতীয় ওই লম্বাটা, হ্যাঁ ওইটা, তৃতীয় হিমসাগর, চতুর্থটা সবই ভালো, একটার থেকে একটা ভালো। তারপরে আছে ভেন্ডি, তারপরে আছে ঘাটকলের ডাগা, খারকলের ডাগা। তারপরে আছে বাড়ির ডাটা, তারপরে আছে আম শক্ত, দুটোতে আম শক্ত। আর এটা কি? আম। অনেকে এই জিনিসটা খায়নি, এই দেখেছেন, একদম পটলের আগার মতো, কিন্তু এটা যেটাকে বলা ধুন্দল বলে, সেই ধুন্দলের আগা এগুলো। এই বিশাল টেস্ট কিন্তু খেতে এটা। কার মনে কিরম লাগে জানি না, কার কাছে কিরম, কিন্তু আমার কাছে বিশাল ভালো লাগে। তো এখন হচ্ছে বড় ব্যাগটায় সবকিছু ভরবো, দেখি এই ব্যাগটায় কত কি ধরে, তার না হলে আবার একটা ব্যাগেও ভরবো। এই আমগুলো না দেখতে এত সুন্দর, খেতেও খুব ভালো, কিন্তু ভিতরে কি একটু বেশি নরম হয়ে যায়। কালারটা দেখেছো? বাজারের আমকেও কিন্তু হার মানাতে পারে আমাদের ছোট পিসি গাছের আম। একটু সব আমগুলো একটু আমরা শক্ত দেখিয়ে দিয়েছি, কারণ অতটা দূর নিয়ে যাবে তো একটু শক্ত থাকলেই ভালো হবে, হয়তো পুরো একদম গলে যাবে। একদম সব কিছু গুছিয়ে প্যাকিং করে নিই, তারপর আসছি আবার। তো এই যে সকাল ভোর, এখন 4:30 পৌনে 5টা বাজে, বেরিয়ে পড়েছি। বাবা আমাকে ছাড়তে যাবে এখন, গাড়িতে ওঠাতে। এই যে ব্যাগটা দেখেছেন, পুরো একদম বড় একটা ব্যাগ রেডি হয়ে গেছে, পুরো ব্যাগ লোড। চলো ধরো দুজন দুই সাইডে। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, দেখি কখন বাস আসে। এরপর হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় যাবো। আর যদি না পারেন এখনও বলবো না, পরে বলবো, বলুন আপনারা কমেন্ট করুন। তো আমি নেমে গেছি, নেমে এবার গাড়িতে বসছি। কার গাড়িতে আপনারা দেখলেছেন, এবার বুঝতে পারছেন আমি কোন জায়গায় এসেছি। পিসি তো নেই, তো আমাকে তাও আরও যে দুজন পিসি আছে বা তিনজন পিসি আছে, তারপর দাদা আছে, তো ওনাদের জন্য কিছু আম যেগুলো কালকে প্যাকিং করেছি দেখেছেন, তো ওইগুলো সব কিছু নিয়ে এলাম। যেহেতু আমরা বলেছিলাম যে যদি হয় সম্ভব আমি আসবো, তো আম গাছে আম হয়েছে, তো পিসিও বললো যে তাহলে যা রোহিত দিয়ে আয়। তাই এলাম, দাদাদের সঙ্গে একটু দেখা হলো।
আজকের দিনটা আমি হোল্ড করব এখানটায় দাদার বাড়িতেই, মানে সবার বাড়িতে একটু একটু করে হোল্ড করব। এখন যাবে ওইখানে দুই পিসি, ওই যে পিসির গেছিলো ওনাদের বাড়ি, তারপর পিসির বাড়ি সামনেই আছে, পিসির বাড়িতেও দেখা করবো যেহেতু পিসি নেই। তারপরে দাদার বাড়ি বিকেলে যাব, বিকেলে রাত্রে দাদার সঙ্গে হোল্ড করে তারপরের দিন এই দুপুরের দিকে বেরিয়ে আসবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো। যাই হোক, আর আমটাম নিয়েছি সবার বাড়ির জন্য নিয়ে এসেছি, সব বাড়ির জন্য টুকটাক করে নিয়ে এসেছি, সবাইকে দেবো। 50 কিলো আম নিয়ে এসছে দাদা ব্যাগটা উঠিয়ে বলে কি নিয়ে এসছো রোহিত, বলে গেলাম সবার জন্য আসছি যখন সবার জন্য না নিয়ে এলে হয় না, অল্প অল্প করে হলেও একটু নিয়ে আসতে হয়, গাছের আম আর সবই গাছের জিনিস, দেখলেনি তো কালকে রাত্রে। তো যাই হোক, এখন মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, এই দাদার গাড়ি এসি গাড়িতে বসে একটু শান্তি পেলাম, মানে বিশাল শান্তি। এখন এই যে যাচ্ছি রাস্তায়, যাচ্ছি। তো চলুন, বাদ বাকি আমি জানি না ওখানটা গিয়ে কতটা কি দেখাতে পারবো, যদি পারি অবশ্যই দেখাবো, নাহলে তো আবার দেখাবো যদি টুকটাক ঘুরতে ফুরতে বেরাই দাদার সঙ্গে, সেটাও দেখাবো। তো যাবোই, সেটা তো যাবোই। তুমি এসছো একদিন, আজকে তোমার জিম্মা আমার। আর একদিনে তো এতটা ঘোরাও যায় না, যেহেতু কলকাতায় অনেক ঘোরার জায়গা আছে। তো এরপরে নেক্সট টাইম আমরা ফ্যামিলি আসবো, সেটা অবশ্যই বলবো একদিন, কিন্তু এখন নয়। একদিন আমি আছি, একদিন তারা যতটুকুনি পারে আমাকে দেখাবে। তো যাই হোক, চলুন এখন রাখছি, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে। তো আমি এখন পিসির বাড়ি ঢুকেছি, তবে পিসিরা এখন যেখানে জায়গায় ভাড়া থাকে, পিসিদের যেহেতু ঘর ভাড়া হচ্ছে, আপনাদেরকে দেখাবো ওগুলো পরে। এখন এই যে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, এতক্ষণ বলতে পারিনি। এটা হচ্ছে পিসি বর্তমান যে এসে থাকে যায় এই রুমটায়, পিসি থাকে এই যে এখানটায়, ওখানটা একটা রুম আছে। পিসি বর্তমান এসে যেই জায়গাটা থাকে এখন এইটাই মানে ভাড়া, এটার ভাড়া রুম। এমনি পিসিদের যে ঘরটা, পিসির যেটা ভাঙা হচ্ছে, ফ্ল্যাট হবে মানে প্রোমোটার নিয়েছে, তো ভাঙা হচ্ছে ঘরটা, দেখাবো আপনাদেরকে একটু পরে। আমি এখন একটু রেস্ট নিই, মানে এসছি তো, এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আজকে সেই 4:30টার সময় বেরিয়েছি, ভোরবেলা দেখেছেন তো। তো সেই পিসিকে কল করেছি, পিসির সঙ্গে কথা বলছিলাম আমি। আবার এখন ওই ইলা পিসিদের ঘরটা হচ্ছে ওইদিকে, মানে আরও যে দুজন পিসি গেছিলো পিসির সঙ্গে, ওনাদের বাড়িটা সামনে একটু, মানে এই অপোজিটেই, এইখানটায় পিসি থাকে, ওইখানটায় থাকে। আর পিসিদের বাড়িটা এই পেছনে, এই বাড়িটার পেছন সাইডটাই আমি দেখাবো আপনাদেরকে। তো এসছি যখন সবটাই টুকটুক করে দেখাবো। সত্যি কি ভালো লাগছে কিন্তু পিসিকে, সত্যি পিসি তোমাকে খুব মিস করছি, তুমি নেই। তারপরে যদি তুমি আসো, তুমি যখন আসবে অবশ্যই তোমার মেয়ে আর আমি সবাই আসবো। এই যে পিসি, এই পিসির বাড়ি আবার এইটা, কিন্তু এই যে এটা পুরোটাই পিসির বাড়ি। আর বর্তমান আমাদের যে দিল্লির পিসি থাকে এই জায়গায়, এটা ভাড়া থাকছে বর্তমান। আর পিসির বাড়ি এখন ভাঙা চলছে। আচ্ছা আচ্ছা, কাজলের বাড়িতে গেছিল ওই পিসির এক স্টুডেন্ট, মানে পিসির মার মতন এই করে, ওর ফ্ল্যাট এটা। আচ্ছা, এখানে এখন ওরা ভাড়া থাকে, যেহেতু এই বাড়িটা এখন ভাঙা হচ্ছে আর কি, এটা ফ্ল্যাট হবে আর কি। আমি চাবি দিয়ে আসি, চাবি নিয়ে আসছি। ঠিক আছে। পিসির বাড়িটা অনেকটাই বড়, কেন পিসিদের জায়গায় এখান থেকে, মানে পিসিদের যে বাড়িটা অনেকটা জায়গা নিয়ে বা অনেকটা বড়, ওই যে এগুলো সব পিসিদের, এই গাছটা আছে সব কিছু, কলা বাগান অনেক কিছুই আছে। এই যে পিসিদের ঘর ভাঙা চলছে এখন, মানে শুরু হয়নি, হয়ে যাবে শুরু। পিসি সেই জন্য বললো তুই এসছিস যখন একবার অবশ্যই করে আমাদের ঘরটা দেখে আসবি, কেননা ভাঙা হয়ে গেলে আর দেখতে পারবি না, ভাঙা হয়ে যাবে রিসেন্ট। সেই জন্য পিসি বারবার করে বলে দিয়েছে যে ঘরটা অবশ্যই দেখে আসবি রোহিত। তো পিসি নেই, সত্যি পিসি তোমার জন্য মানে খুবই ইয়ে লাগছে যে সঙ্গে সবার সঙ্গে দেখা হলো, ওই মানুষটার সঙ্গেই দেখা হলো না। যাই হোক, ঠিক আছে, পরের বার হবে, পরের বার ফ্যামিলির সঙ্গে দিয়ে দেখা হবে। এই যে পিসিদের বাড়ি, আর মানে বেশি লাইট অন্ধকার পুরো একদম, যেহেতু ফ্ল্যাট বানানোর কাজ চলছে তো। এটা পুরোটাই পিসিদের ছিল, খেয়াল করি সবই পিসির বাড়ি, বুঝলি? পিসির বাড়িতে পিসির বাথরুম সব। বাহ, এগুলো এই যে অন্ধকারে দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, এই ঘরের প্রতি পিসির প্রচন্ড মায়া, পিসি বলে আর কষ্ট পায়, যেহেতু বাবার বাড়ি তো প্রচন্ড মায়া। ওপরে কোন দিক দিয়ে? পিসিদের সব সে আগেকার দিনের সেই কাঠের দরজা, অনেক পুরনো বাড়ি, পুরো সেই কাঠের দরজা। আমার দেখে আলাদা রকম অনুভূতি হচ্ছে। আচ্ছা, এটা একটা রুম ছিল,
অনেকগুলো রুম আছে না? হ্যাঁ, দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি পিসিদের, দেখুন কতগুলো রুম। এটা একটা রুম, এটা একটা রুম। বাবা, হ্যাঁ হ্যাঁ, কলা গাছ দেখাচ্ছিলাম। এটা তো এই তো বাথটব সব আছে। পিসির খুব মায়া পড়ে, বলে এটা কৃষ্ণ বাবু। কেউ থাকে না। কে পিসি? আচ্ছা আচ্ছা। ছাদ, এটা আরো উপরে গেলে এই যে জল জমা হয়ে গেছে। এ তো টোটালি ভেঙে ফেলবে না? টোটাল ভাঙা হয়ে যাবে, মানে পুরনো থেকে নতুন হবে। তো এইবার ঢুকছি আমি ইলা পিসি, শিলা পিসি, দুই পিসির বাড়িতে। এটা হচ্ছে এই যে ইনাদের বাড়ি। এই যে উপরে যাবো এখন, দেখি। এই যে পিসিদের বাড়ি। পিসিরা বেরিয়ে এসছে এখন, চাকরিকে সুটকেস ফুটকেস সব পড়া, কিছু করার নেই। তোমরা তো গেছিলে দিল্লি রিসেন্ট, তাই জন্য আমাদের সব পড়ে আছে এখন, চারিদিক ছড়ানো ছিটানো। আমরা এরকম টাইপের না, আমরা গোছানোই থাকি। না না কিছু করার নেই। ঠিক আছে, বাড়িতে ছিলে না? হ্যাঁ ছিলাম না। এই সিঁড়ি বহুত দিন পরে দেখলাম কিন্তু। কেন বলতো, ছোট জায়গা তো। হ্যাঁ, না না, এই সিঁড়ি আমি বহুত দিন পরে দেখলাম। হ্যাঁ, ছোট জায়গা তো, তাই জন্য এইটুকু জায়গার মধ্যে তো কিছু করতে হবে তো। এখন হলে তো করতেই পারতাম না। এটা আমাদের নিজেদের, এটা কোনো ফ্ল্যাট নেই, এটা আমরা নিজেরাই সব করেছি। এই যে পিসিদের এখানটা একটা ছোট্ট ব্যালকনির মতন, দারুণ, ভালোই লাগলো। তো যাই হোক, সব পিসির বাড়ি একটু একটু করে দেখালাম, ঘুরলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। হ্যাঁ, এখন এই যে ঘুরে টুরে এলাম, পাপুদাও এসে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করবো। রান্না বান্না করা হয়ে গেছে, তো পিসিরা রান্না বান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করবো। এটা কি পিসি? এটা চিংড়ির পোলাও। চিংড়ির পোলাও, তাহলে ভাবো কি কি রান্না করেছে পিসি। কিছু রান্না করিনি, মাছটা নিয়ে আসছি। চিংড়ির পোলাও, তারপরে এইটা কি পিসি? এই তো হ্যাঁ, এটা চিকেন। চিকেন। আচ্ছা, দেখুন কি কি রান্না করেছে পিসি। এরপরে খা। আবার একটা মাছের ইয়ে। তো চলুন এখন আমরা দুজন খাওয়া দাওয়া করি। পিসি তোমরা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সত্যি তো? না, আমরা খাবো এখন। তোরা খা, কি বোকা বোকা কথা বলছিস? এখন তোদের না খাইয়ে আমরা খেয়ে নেবো। এই যে খেয়ে নি তাহলে, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সেগুলো দই মিষ্টি, এবার আছে আবার চাটনি, তাই তো? হ্যাঁ, আর দারুণ রান্না দারুণ দারুণ, সত্যি পিসি দারুণ রান্না হয়েছে। পিসি যে ঘরে বসে রান্না করেছে, পুরো মনে হচ্ছে রেস্টুরেন্ট ফেল। হ্যাঁ, এখন পাপুদা আর আমি একটু বেরিয়েছি বিকালবেলা ঘুরতে। তো আমরা এসেছি একটা ক্লাবে, পাপুদার মানে কলকাতার উপরে ভালো একটা ক্লাব। তো এখানটায় আমাদের ঢোকার পারমিশন নেই, খালি পাপুদার থ্রুতে হবে, মানে পাপুদার জামাইবু ক্লাবের ম্যানেজার। সেই জন্য আমরা জাস্ট ঘুরবো। লেক ক্লাব তো এটা, দেখলাম লেক ক্লাব। তো এই লেক ক্লাবে আমরা একটু জাস্ট ঘুরবো সাইডে, তাই জন্য এসেছি, দেখাবো। যখন এসেছি আপনাদেরকেও শেয়ার করবো। তো চলুন দেখি এই যে ক্লাবটা। যারা চিনতে পারছেন অবশ্যই বলবেন। আসলে পাপুদা বললো বিকালবেলা বসে বসে বোরিং হচ্ছে, তাই জন্য বললো চলো ঘুরে আসি, তাই ঘুরতে গেছিলাম। তো হ্যাঁ, তার মাঝে আরেকটা জিনিস দেখানো হয়নি, পাপুদার শ্বশুর বাড়িও গেছিলাম আমরা। তো ওখানটায় চা মিষ্টি খেয়ে এলাম, আপনাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছিলাম কথা তাহলে সব ভুলে গেছি। একলা একলা তো জানি, আমি একলাই ভিডিও করছি, আপনাদের কেমন লাগবে তা জানি না। এই যে লেক ক্লাব, দেখুন জায়গা, সত্যি কোনোদিনও ভাবতে পারিনি এখানে ঢুকবো বলে। যাই হোক, পাপুদার জন্য হয়ে গেল।
দারুণ। এখানটা কি সব ওই যে লেকটা এখানে রোয়িং হয়। রোহিত ভাই না, ওই যে হ্যাঁ, এটা বার। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা ঘুরে খুব ভালো লাগলো। আমি জীবনে প্রথমবার দেখলাম সত্যি, তাও পাপুদার জন্য। যাক ভালো লাগলো ঘুরে। বেশিক্ষণ থাকা যাবে না এখানটায়, একটু ঘুরে আমরা বেরিয়ে যাব আবার। এবার আজকে কিন্তু রাত্রে পাপুদার সঙ্গে হোল্ড করবো, পাপুদার বাড়িতেই রাত্রে খাওয়া দাওয়া। তো এটা সেকেন্ড পার্টও করবো। এই সব রোয়িং বোর্ড, এগুলো এই লেকে এই রোয়িং হয় সব। তো হ্যাঁ, এই রোয়িং হয়, এগুলোতে রোয়িং হয়, কম্পিটিশন হয়, এখানে প্র্যাকটিস হয়। আচ্ছা এটা তো রোয়িং ক্লাব, আচ্ছা। এগুলো সব বোর্ড। এখানটায় ঢুকতে গেলে মেম্বারশিপ দরকার, এবার আমাদের তো সেরকম নেই। তাও পাপুদার থ্রুতে, পাপুদার জামাইবাবু ম্যানেজার, সেই জন্য ঢুকতে পারলাম আমরা। যা ভালো লাগলো দেখে, নতুনত্ব জিনিস সব। এই যে এসছি, এখানে দেখুন কি কি আয়োজন পাপুদা বলে রেখেছে। এইসব আয়োজন হয়েছে আমাদের জন্য। এখন এগুলো খেয়ে আমরা বেরিয়ে যাবো। চলো বাবুদা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা দেখুন। ওই যে লেক ক্লাবের আমরা গেছিলাম, এইখানটায় দেখুন মাছটা ঘুরছে, দেখুন সাইজটা দেখুন। আমরা এই ব্রিজটাই এসছি, এই ব্রিজে ওখান থেকে দেখতে পেলাম, দিয়ে পাপুদা বলে চলো ঘুরে আসি। এই মাছের সাইজ দেখেই তো পাপুদা এই যে ঘুরছে। এই যে এখানে মাছ ধরা তো নিষেধ না পুরো এখানে কোনো রেস্ট্রিকশন, কোনো মাছ ধরা নিষেধ, একদম মাছ খাবারও দিতে হবে। দারুণ লেক, দারুণ লেক। এই যে এই যে এই যে এই যে ওই যে কত বড় বড় সব কাতলা, সব কাতলা, বুঝলি সাইজ। বিশাল মাছ। দেখতে বুঝতে পারছেন দেখে, এর হাতে সব পুরনো কাতলা। তো একটু এখানে ঘুরতে এসছি আমরা, এখন ঘুরে যাব পাপুদার বাড়িতে। তো যাই হোক, এখন এবারে কলকাতায় আমি সেরকম হয়তো ঘুরে দেখাতে পারবো না, তবে কালকে সকালে সকালে আসবে পুরো বাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে পুরো কলকাতা আমি ঘুরিয়ে দেখাবো। আর তখন পিসিও থাকবে, একদম। তো সেই রকম পজিশন বা সেই রকম ইয়ে দেখেই আমরা আসবো, সময় নিয়ে পিসি আসবে, ওইরকম টাইমে আসবো, তাহলে ঘুরতে পারবো, দেখতে পারবো। পাপুদা তো আছেই, ঘোরাবে। একদম। তো যাই হোক, এখন যাবো। আর কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তবে এখন বলতে পারছি না। Suspense ওটা, সকালে দেখাবো। Suspense, সকালে। তো চলুন, এটা সেকেন্ড পার্টই করবো, ফার্স্ট সেকেন্ড পার্ট করবো, আপনারা দেখবেন কিন্তু অবশ্যই। এখন আমরা যাবো পাপুদার বাড়িতে, যেহেতু পাপুদার বাড়িতেই রাত্রে আজকে হোল্ড করবো, খাওয়া দাওয়া পাপুদার বাড়িতেই হবে। আমাকে গেলে এত আদর আপ্যায়ন করে, আমার তো একটা সুযোগ দেওয়া উচিত। আজকে আমি সুযোগ পেয়েছি। মানে সত্যি কথা বলতে কি, পিসি আমাকে ফোন করে বলেছিল, রোহিত তুই যা, তোকে পুরো জামাই আদর দেবে ওখানটায়। জামাই আদর বলবো না, তুই আমার বন্ধুর মতন। না সত্যি, আমি আমি যতটুকু জামাই পারবো আদর সেটুকু। এই আশা থেকে যা খাওয়া দাওয়া করছি, মানে আমি একদিনে মোটা হয়ে যাবো, এরকম ব্যাপার। আবার গিয়ে যোগা দেবে। আবার গিয়ে রোগা হয়ে যাবো। তো না সত্যি, ফার্স্টে যে ওই পিসির বাড়ি ঢুকলাম, খাওয়া দাওয়া, ফার্স্টে আরও ফল টল খেতে বলছিল, গিয়ে পৌঁছেই আমি না বলে দিয়েছি, কেন খাবো না, ফল খেলে এখন অসুবিধা হয়ে যাবে। তো লাস্টে স্নান টান করে একদম ভাত খেলাম। ভাত তো মানে ভাত নয়, ওটা কি ছিল, ওটা হচ্ছে চিংড়ি পোলাও ছিল, চিকেন চিকেন কষা ছিল, মাছ ছিল, দই কাতলা, দই কাতলা ছিল, তারপরে এমনি মিষ্টি, দই, চাটনি, সব রকম খাওয়া দাওয়া হলো। তাও তো আমরা দই ফই খেয়েছিলাম না, পরে না খেয়েছি। দই খাওয়া হয়নি, পরে খাবো বলে আর পরে- পারার চাই যাচ্ছিল না। আর পারা যাচ্ছিল না, এত খাওয়া যায় না। তো যাই হোক, তারপরে একটুখানি রেস্ট নিয়ে পাপুদা একটু কাজে গেছিলো, পাপুদাও ঘুরে এলো, আমাকে নিয়ে বেরালো, বেরিয়ে শ্বশুরবাড়িতেও খাওয়া দাওয়া হলো, একটুখানি মানে চা কফি শুধু কফি আর বিস্কুট খেয়েছে, আর কিছু কফি না। বিস্কুট, আবার মিষ্টি আমি খাবো না, জোর করে পাপুদা বলে এসছো, মিষ্টি মুখ না করে গেলে হবে না। তো ওখানটা সত্যি ব্যবহার আপনাদেরকে দেখাতে পারিনি, ওটা আমি খুবই দুঃখিত। ওখানটা আবার এলে আমরা যখন ফ্যামিলি আসবো, যদি হয় সুযোগ, একবার যাবো অবশ্যই। সুযোগ হবে না, আসলে যেতেই হবে। যেতে হবে, পাপুদার সুযোগ দায়িত্ব, কিসের? পাপুদা নিয়ে যাবে। 100 বার। তো যাই হোক, চলুন এখন আমরা যাই পাপুদার বাড়িতে। পাপুদার বাড়িতেও আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো সেটাও শেয়ার করবো আপনাদেরকে। চলুন, এখন একলা মানুষ কত খাবো বলুন দেখি, চারিদিকে খাওয়া দাওয়া তোমরা খাওয়া তোমাদের দাওয়া। বাড়িতে গেলে ছাড়ো, কি এটাই খাবে? কথা। আমি বলেছিলাম আমার ওই ছাল খেতে ভালো লাগে, আলাদা করে রান্না করে খাইয়েছো। তাহলে তো যাই হোক, আমি সবটাই দেখাবো, তবে পার্ট 1 2 এরকম করেই দেবো আমি। অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, একলা ভিডিও করছি, হ্যাঁ। জানি না আপনাদের ইন্টারেস্ট হবে কিনা, তবে যেগুলো দেখাচ্ছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি, সেই জন্য আমি এসেছি যখন, বললাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে।
যেহেতু আমার নতুন নতুন জিনিস দেখা, এই যে লেক ক্লাব, এটা আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি, আমি স্বপ্নেও ভাবতে পারি। এরপর কালকে যে জায়গায় যাবো সে জায়গায় গেছি, তবে ছোটোবেলায় অনেক, তো সে জায়গাটাও শেয়ার করবো আপনাদেরকে। আর এই যে লেক ক্লাব একদম মানে আমার মানে জীবনে প্রথম দেখা এরকম কোনো জিনিস, যেহেতু এই জায়গায় আমাদের অ্যালাউ নেই, তাও মানে পাপুদা ওনার জামাইবাবুর থ্রুতে, বারবারই বলছি, ওনার জামাইবাবুর থ্রুতে অ্যালাউ করেছে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক, তাই তো পাপুদা? একদম চলো। সাইজগুলো দেখুন, মাছগুলো করছে দেখুন। ওরে পাপুদা, 8-10 কিলোর উপরে সব মাছ। মোবাইলে বুঝতে পারছেন না হয়তো, যে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি জলে আছে তো মাছ 10 কিলোর উপরে। ক্লাব গেট সামনে, এখন আমরা বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁ চলো।